দেখো, যাদের ওপর তোমরা ভরসা করেছিলে আজ তাদের কেউ এগিয়ে এলো না। যাদের নাম উচ্চারণ করে তোমরা শক্তি পেতে আজ সেই নামগুলোও নিঃশব্দ। তোমাদের দুর্বলতা আজ সবার সামনে উন্মোচিত। ইতিহাসের পাতায় এটি কোনো সাধারণ দিন নয়, এটি এক ভয়ঙ্কর পরীক্ষার দিন, এক অন্ধকার অধ্যায়। আপনারা কি জানেন কে সেই ব্যক্তি যে একদিন কাবা শরীফের পবিত্র চত্বরকে নিজের পদচারণায় অপবিত্র করেছিল? কে সেই মানুষ যে হাজিয়ে আসওয়াদকে কাবা থেকে জোর করে খুলে নিয়ে গিয়েছিল? দিনটি ছিল আবু তাহির আল কারমাতির বর্বরতার সাক্ষী। সময়টা ছিল হজের মৌসুম। আরব উপদ্বীপের প্রতিটি প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছিল মক্কায়। কারো চোখে অশ্রু, কারো মুখে দোয়া, কারো হৃদয়ে অপরাধ বোধ আর ক্ষমার আশা। চারদিকে শুধু একটাই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বাতাসে ছিল ঈমানের গন্ধ, ধুলোয় ছিল তাওবার ভার। ঠিক তখনই দূর থেকে ধুলো উড়িয়ে এগিয়ে এলো একদল সশস্ত্র মানুষ। তারা হাজি নয়, তারা ইবাদতকারী নয়। তাদের চোখে ছিল না বিনয়, মুখে ছিল না আল্লাহর ভয়। এরা ছিল কারমাতি, এক বিকৃত আকিদার অনুসারী, যারা নিজেদের সত্যের একমাত্র বাহক মনে করত আর বাকি মুসলিম উম্মাকে দেখত পথভ্রষ্ট হিসেবে। এই দলের নেতৃত্বে ছিল এক নাম, আবু তাহির। বয়সে তরুণ, কিন্তু হৃদয়ে ছিল পাথরের কঠোরতা। সে বিশ্বাস করত কাবা কোনো পবিত্র স্থান নয়, হাজরে আসওয়াদ কোনো সম্মানিত নিদর্শন নয়। তার চোখে এগুলো ছিল ক্ষমতার প্রতীক, আর প্রতীক ভাঙলেই ইতিহাস বদলানো যায়। হারামের সেই সাদা চত্বর মুহূর্তেই বদলে যেতে শুরু করল। ইবাদতের শান্ত পরিবেশে ঢুকে পড়ল আতঙ্ক। মানুষ বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। যারা সিজদায় ছিল তারা মাথা তুলবার আগেই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হল। চারদিকে ছুটোছুটি, কান্না আর অসহায়ত্ব। মক্কা, যে শহর যুগ যুগ ধরে নিরাপত্তার প্রতীক, যেখানে যুদ্ধ নিষিদ্ধ, সেই শহর সেদিন ইতিহাসের এক নির্মম অধ্যায় দেখল। আবু তাহির ও তার অনুসারীরা কোনো ভয় ছাড়াই হারামের ভেতর দাপিয়ে বেড়াল। তারা দেখাতে চেয়েছিল, দেখো, তোমাদের আল্লাহ যদি সত্যিই রক্ষা করেন, তবে আজ কেন তিনি থামাচ্ছেন না? এই প্রশ্নই ছিল সবচেয়ে ভয়ঙ্কর, কারণ প্রশ্নটা মানুষকে কাঁপিয়ে দিয়েছিল, শুধু শরীর নয়, ঈমানও। সবচেয়ে ভয়াবহ মুহূর্তটি আসে তখন, যখন আবু তাহির কাবার দিকে এগিয়ে যায়। হাজারো চোখ তাকিয়ে থাকে। কেউ চিৎকার করার সাহস পায় না, কেউ দোয়া ছাড়া আর কিছু করতে পারে না। সে কাবার গিলাফের কাছে দাঁড়ায়, উপহাসের হাসি হাসে আর বলে, এই ঘরকে নিজেকে রক্ষা করতে পারে? তারপর সে এগিয়ে যায় হাজরে আসওয়াদের দিকে, সেই পাথর যেটি নবী ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে সম্মানিত, যেটিকে স্পর্শ করে কোটি কোটি মানুষ কান্নায় ভেঙে পড়েছে। সেই পাথরের দিকেই বাড়ে তার হাত। আর ঠিক সেই মুহূর্তে আকাশ নীরব, কোনো বজ্রপাত হয় না, কোনো ফেরেশতা নেমে আসে না। মানুষ অবাক হয়ে দেখে হাজরে আসওয়াদকে জোর করে খুলে নেওয়া হচ্ছে। ইতিহাসেই প্রথমবার কাবা শরীফ থেকে পবিত্র পাথর বিচ্ছিন্ন হয়ে গেল। মুসলিম উম্মা স্তব্ধ হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না, এটা কি সত্যিই হচ্ছে? কেউ বলল, এটা কি কিয়ামতের আলামত? কেউ বলল, আমরা কি এতটাই গুনাহগার হয়ে গেছি? আবু তাহির এখানেই থামেনি। সে আল্লাহরকে নিয়ে উপহাস করল, মুসলমানদের নিয়ে বিদ্রুপ করল। তার বক্তব্য ছিল, যদি তোমাদের রব সত্যিই শক্তিশালী হন, তবে তিনি নিজে এসে এই পাথর ফিরিয়ে নিক। এই কথাগুলো শুধু কানে আঘাত করেনি, এগুলো হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। কিন্তু সেই আগুন নিভে গিয়েছিল অসহায়ত্বের পানিতে, কারণ সেদিন মুসলমানদের হাতে কিছুই ছিল না, না শক্তি, না নেতৃত্ব, না ঐক্য। হাজরে আসওয়াদ নিয়ে কারমাতিরা চলে গেল বাহরাইনের দিকে। কাবা রইল শূন্য এক ক্ষতের মতো। মানুষ কাবার দিকে তাকিয়ে কাঁদল, কিন্তু পাথরটি আর সেখানে নেই। বছরের পর বছর হজ পালিত হল, কিন্তু হাজরে আসওয়াদ ছাড়া। প্রতিটি তাওয়াফে মানুষ সেই শূন্যতার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই অবস্থা চলল ১ বছর, ২ বছর, ৫ বছর, ১০ বছর, ২০ বছর। প্রায় ২২ বছর ধরে মুসলিম উম্মা এই অপমান বয়ে বেড়াল। অনেকেই প্রশ্ন তুলল, আল্লাহ কেন চুপ করে আছেন? ২২ বছর। সময়টা ছোট মনে হলেও ইতিহাসের বুকে এটি ছিল এক দীর্ঘশ্বাসের মতো ভারী। প্রতিটি হজ মৌসুমে মুসলিম উম্মা সেই শূন্যতার মুখোমুখি হয়েছে। তাওয়াফ চলেছে, দোয়া হয়েছে, চোখে পানি এসেছে, কিন্তু কাবার বুকে সেই পরিচিত স্পর্শ আর ছিল না। হাজরে আসওয়াদ যেন শুধু একটি পাথর নয়, বরং ঈমানের এক নীরব সাক্ষী হয়ে উঠেছিল, যার অনুপস্থিতি প্রতিটি মুমিনকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। মানুষ বলতো, আমরা কি ভুলে গেছি আল্লাহকে?
কেউ বলতো, আমরা কি এতটাই বিভক্ত হয়ে গেছি যে আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন? এই প্রশ্নগুলো মসজিদের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসত, কিন্তু উত্তর মিলত না, কারণ আল্লাহ অনেক সময় উত্তর দেন নীরবতার মাধ্যমে। কারমাতিদের দিকে তাকালে দেখা যায় যাদের শক্তি এক, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহ কখনোই উদাসীন নন। তিনি দেরি করেন, কিন্তু ভুল করেন না। কারমাতিদের রাজত্ব ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করল। অভ্যন্তরীণ কোন্দল, রাজনৈতিক দুর্বলতা আর আল্লাহ অদৃশ্য পরিকল্পনা সব মিলিয়ে তাদের শক্তি ক্ষয় হতে লাগল। যে আবু তাহের একদিন দম্ভে বলেছিল, দেখো কোনো সাহায্য আসেনি, তার নামই একদিন ইতিহাসে অভিশাপ হয়ে রইল। অবশেষে দীর্ঘ আলোচনার পর, লাঞ্ছনা আর শর্তের পর, হাজরে আসওয়াদ আবার ফিরে এলো, সসম্মানে, কিন্তু সেই ক্ষত নিয়ে, যা মুসলিম উম্মাহ কখনো ভুলতে পারেনি। কাবার বুকে আবার স্থাপিত হলো সেই পাথর, আর মানুষ সেজদায় লুটিয়ে পড়ল কান্নায়। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়। এই ঘটনা কি শুধু ইতিহাস, নাকি এটি আমাদের জন্য এক সতর্কবার্তা? আল্লাহ কি আজও আমাদের পরীক্ষা করছেন? আমাদের ঈমান, আমাদের ঐক্য, আমাদের ধৈর্য? কারণ মনে রাখবেন, আল্লাহ তার ঘর নিজেই হেফাজত করেন, কিন্তু উম্মাকে তিনি হেফাজত করেন তখনই যখন উম্মাহ নিজেকে বদলাতে চায়।